ভোট প্রচারে বেরিয়ে জনসংযোগ করল বিজেপি। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের তালদা, কেশরম্ভা সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও ভোট প্রচার করলেন দাঁতন বিধানসভার বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। তিনি ভোটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের সমর্থন চেয়েছেন। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তিনি। জয়ের ব্যাপারে 100% আশাবাদী অজিত কুমার জানা। প্রচন্ড উৎসাহ দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। এবারে আমরা যে ভোটে জিতবো সেটা ব্যাপারে 100% নিশ্চিত আছি। মূলত কোন কোন ইস্যু সামনে রাখছেন? এখানে যখন আমি গ্রামে গ্রামে ঘুরছি দেখতে পাচ্ছি রাস্তাঘাটে কোনো ব্যবস্থা নেই। দীর্ঘ 15 বছর ধরে এই তৃণমূল সরকার শাসন ক্ষমতায় আছে, কিন্তু গ্রামের যে রাস্তা, এটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তাগুলো হওয়ার কথা ছিল, কেন্দ্রীয় প্রকল্প, সেগুলো কোনো আমি নমুনা দেখতে পাচ্ছি না। এইমাত্র একটি আদিবাসী গ্রাম থেকে ঘুরে এলাম। মা বোনদের ওখানে এত ওনাদের অভাব অভিযোগ যে দীর্ঘ 78 বছর আমাদের স্বাধীনতার পরেও একটি ন্যূনতম যে আমাদের যাতায়াতের ব্যবস্থা সেটা এখন গড়ে উঠতে পারেনি। এটা খুবই হতাশজনক, এটা দুঃখজনক। আর কোন কোন ইস্যু তুলে ধরতে পারছেন? এখানে যে কেন্দ্রীয় যোজনা বা সরকারি যে যোজনাগুলো আছে তার এখানে কোনো আমি প্রতিফলন দেখতে পাচ্ছি না। এটা আমার আগামী দিনে সরকার এলে যে ন্যূনতম যে সুবিধা, নাগরিক সুবিধা, সেটাকে আমাদের রাস্তাঘাট, জল, আলো, গ্যাস, পায়খানা, আর যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এগুলো সব আমরা এখন দেবো। কিন্তু এগুলোর প্রচন্ড অভাব দেখতে পাচ্ছি। 15 বছরে তৃণমূল কেবল নিজেদেরই এই যোজনা যে পয়সা নিজেদের আত্মসাৎ করেছে, গ্রামের সাধারণ মানুষের জন্য কোনো রকম কিছু সুযোগ সুবিধা দেয়নি। আপনার যিনি প্রতিপক্ষ তিনি তার বিষয়ে কি বলবেন? আমি তো প্রতিপক্ষ বলে মনে করছি না, কারণ কি উনি যেদিন ওনার প্রার্থীপদ ঘোষণা হলো সেদিন আমরা দেখতে পেলাম বিরাট চারিদিকে ওনাদের অন্তঃকলহ দেখতে পেলাম। আমাদের এখানেই টায়ার জ্বললো, অ্যাম্বুলেন্স কে ইয়ে করা হলো, মানে নষ্ট করা হলো। তারপর ওনাদের নিজস্ব পার্টি অফিস, সেটাও ভাঙাভাঙি হলো। তো ওনাদের নিজের মধ্যে অনেক কোন্দল আছে। সে কোন্দলের জন্য আমার মনে হয় না যে উনি খুব বেশি একটা ভোট পাবেন। আমি যে জিতছি এবারে, আর কেবল জিতছি না, অধিক সংখ্যায় আমি লিড দেবো, সেটা আমার আত্মবিশ্বাস। আমি যে ঘুরে মানুষের মনে যে উৎসাহ দেখতে পাচ্ছি, এটা নিশ্চিত যে আমরা জিতছি। আপনার নাম? অজিত কুমার জানা। আমি রাজ্য কমিটির সদস্য, এখন তো প্রার্থী আমি। বিজেপি